জি, আজকে যে তথ্যটি দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে আমার পরিচয়। ব্যাস। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ফিজিক্যাল একজন স্টুডেন্ট। বিএসসি ইঞ্জিনিয়ারিং আলহামদুলিল্লাহ সম্পন্ন করার দিকে যাচ্ছি। পড়াশোনার পাশাপাশি আমি শুরুটা করি টেন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 2023 সাল থেকে বলা চলে, 23 সালের শেষে। তো আলহামদুলিল্লাহ 2টা বছর হয়ে গেছে। এই 2টা বছরে আমার অসংখ্য অভিজ্ঞতা, অনেক ধরনের এক্সপিরিয়েন্স, অনেক ধরনের ভুল, অনেকগুলা ইয়া থেকে আমার নলেজ গ্রহণ করা। যে নলেজটাকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থানটাকে শক্ত করার চেষ্টা করতেছি। যে বিষয়টি না বললেই না, আজকে আমরা যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানের পরিচয়টা হয়তো এখনও আমরা অজানা। তো প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। যে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে টিএনস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। যে টিএনস মানুষের শুধুমাত্র টাকা ইনকাম করা দিচ্ছেন না, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করা দিচ্ছে। যেমন আমার অনেকটা স্বপ্ন ছিল যে অনেক মানুষের সামনে কথোপকথন, অনেক মানুষের সাথে কথা বলা, এমনকি নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া। দ্বিতীয় যেটি কারণটা ছিল অসংখ্য জায়গা নিজের চোখে দেখা, বিশেষ করে ভালো ভালো জায়গা। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জায়গা যেটা হচ্ছে কক্সবাজার, এই জায়গাটা কিন্তু অসংখ্য মানুষ দেখে না। তো ওইটাও দেখা আমাদের এই প্রতিষ্ঠান থেকে দেখার কিন্তু সৌভাগ্য আমার হয়েছে। তো যে প্রতিষ্ঠানটাই শুধুমাত্র আমাদের স্বপ্নই না, এমনকি আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া পূর্ণ করে দেওয়া যায় জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশেই না, যে প্রতিষ্ঠানটি 190টি দেশ জুড়ে কাজ করে যাচ্ছে, প্রত্যেকটি দেশের নিজস্ব ব্রাঞ্চ এমনকি শাখা আছে। 25টা দেশে যে প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রি, আমাদের এই প্রতিষ্ঠান 1995 সালে প্রতিষ্ঠিত হয়। 1997 সালে আন্তর্জাতিকভাবে বহিঃপ্রকাশ ঘটে। যে বহিঃপ্রকাশ ঘটার কারণে আজকে আমাদের 2004 সালে বাংলাদেশে বিজনেস স্টার্ট করে মিস্টার লি জিনোয়ান। মিস্টার লি জিনোয়ানের হাত ধরে আজকে অসংখ্য মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, যে মানুষগুলা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করার রাস্তায় আছি। তো ইনশাল্লাহ আমি আমার সকল স্বপ্ন পূরণ করতে পারবো এই প্রতিষ্ঠান থেকে। যে বিষয়টি না বললেই না, 2012 এমনকি 2013 সর্বোচ্চ ভ্যাট প্রদানদাতা আমাদের এই প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গেলে শেষ করতে পারবো না, তো তারপরেও না বললেই না। আবার অসংখ্য মানুষ অনেকভাবে এই প্রতিষ্ঠানটাকে দেখে। যে প্রতিষ্ঠান WFDS-এর আওতাভুক্ত, সেই প্রতিষ্ঠানকে সমালোচনা করার কোনো আপনার নাই, এটা হলো বিষয়। সমালোচনা করার কোনো দায়িত্বই নাই। এই সমালোচনাটা করলেই আপনি ঠকবেন। কারণ যে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালভাবে বিজনেস করে যাচ্ছে, যে প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ যারা মান্যগণ্য ভালো মানের মন মানসিকতার মানুষ, যারা প্রত্যেকটি দেশের রাষ্ট্রপতি যারা বিজনেস করতেছে তাদের রেফারেন্সে, তো সেই ব্যক্তির প্রতিষ্ঠানে আপনি সমালোচনা করবেন। যে প্রতিষ্ঠানটি গিনেস বুকে নাম রেকর্ড করছে, গিনেস বুকে 2015 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করছে, সেই প্রতিষ্ঠানকে নিয়ে আপনি সমালোচনা। যে প্রতিষ্ঠানটি ক্যালসিয়াম বিশ্বের মধ্যে সেরা, সেই প্রতিষ্ঠানটিকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন। যে প্রতিষ্ঠানটি ধাপিয়ে 22 বছর ধরে বিজনেস চলমান রয়েছে, কোনো ধরনের ইফেক্ট পড়েনি, সেই প্রতিষ্ঠানটিকে নিয়ে সমালোচনা। আসলে দেখেন, আমরা সমালোচনা প্রত্যেকটা জিনিসই করতে পারি, এটা আমাদের প্রত্যেকেরই একটা ধারণা আছে। কারণ অসংখ্য সেক্টর, অসংখ্য পরিবেশ আমাদের বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই পরিবেশগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হয়। ভালো প্রতিষ্ঠানও খারাপভাবে দেখতে হয়। তো আমি ওই ধরনের লোকদের বলবো, আল্লাহ আপনার যে কী করবে এটা আপনি বুঝবেন একদিন। ভালো কিছু পৌঁছে দিন, যদি কিছু করতে চান ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করে যান। যদি না পারেন না, তাহলে করার কিছু দরকার নাই। কারণ এই ভুলভাল প্রতিষ্ঠান নিয়ে আমাদের এই অঞ্চলে বা আমাদের এই মাইন্ডটাকে নিয়ে আপনি খেলা করবেন, কেউ কিন্তু আপনার অভিশাপ লাগবে, এটা নিশ্চিত থাকেন। তো আমি ভাই দিন শেষে এটা বলবো, প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে যাই না, যে প্রতিষ্ঠান আমাদের বিশ্বের মধ্যে হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিশ্বের মধ্যে বড়। আপনি গুগলে লিখবেন, আমি মুখে না ভাই, কথায় না, আমি বাস্তবে বিশ্বাসী। আপনি গুগলে যাবেন,
যে লিখবেন বিশ্বের মধ্যে হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কোনটি বড়, লিখবেন এটা। যে টিএনসি ব্যবসা করতেছে এমন না, এই টিএনসি একটা ব্র্যান্ড। মিস্টার লি জিওয়ানের বিজনেস সেক্টর যদি আপনি দেখতে যান, আপনি মাথার ঘুরে পড়ে যাবেন। মানে আমি তার একদিন ওয়েবসাইটে গেছিলাম, হ্যাঁ, টিএনসির ওয়েবসাইটে কোন কোন ব্যক্তিগুলো ব্যবসা করতেছে, কোন কোন ব্যক্তিগুলো আমাদের এই সুপারিশপত্র দিচ্ছে, বাংলাদেশ থেকে কারা কারা সুপারিশপ্রাপ্ত, বাংলাদেশ থেকে কাদের কাদের অনুমোদন আছে। আমি এগুলো দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি ব্যবসাটা হালাল কিনা। তো হালাল কি না এটা তো দিন শেষে ভাই বলবো হালাল কি না এটা একটু প্রশ্ন যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার একটু সামনে আসবেন। এমনকি অসংখ্য হাদিস দিয়ে আপনার ইয়া করবো। তো আল্লাহ তাআলা এই ধরনের কিছু মানুষের জন্য আমরা এই ধরনের অবনতির দিকে আমাদের চলে যেতে হয়। তো আমি ভাই এই দিন শেষে সেটাই বলবো, টিএনস একটা পাওয়ারফুল সিস্টেম, এমআরএম মার্কেটিং একটা পাওয়ারফুল সিস্টেম, লিডার বেস্ট, তো বিজনেস বেস্ট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো 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 আর কি, আল্লাহ হাফিজ।